আজকে আপনাদের ঘুরে দেখাবো দুবাই মিরাকেল গার্ডেন। আর এই মিরাকেল গার্ডেনে আমি দেখা করব আপনাদের সাথে। সবাই থাকবেন, কেউ যাবেন না, অবশ্যই আমার সাথে দেখা করে তারপর যাবেন। তো আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম। আর এখানে ছিল গাড়ি পার্কিং এরিয়া, তো আমাদের গাড়িটা ওইখানে পার্ক করা আছে। এখানে টিকিট ফি ছিল এক একজনের প্রায় ৩,৫০০ টাকার উপরে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর ঢোকার সময় অনেক চেকিং হয়, বাহির থেকে কোনো খাবার বা পানি বা বড় ব্যাগ ভিতরে নিয়ে আসা যায় না। আর এখানে একটা ঝর্ণা ছিল, খুব সুন্দর। তো মিরাকেল গার্ডেনে শুধু ফুল আর ফুল আর ফুল। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান এই মিরাকেল গার্ডেন। মরুভূমির বুকেও যে এত সুন্দর ফুলের বাগান তৈরি করা যায় তা এই মিরাকেল গার্ডেন না দেখলে বিশ্বাস হবে না। 2013 সালে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এর যাত্রা শুরু হয়। তো মিরাকেল গার্ডেনে প্রায় 15 কোটি ফুল গাছ রয়েছে। দুবাইয়ের শেখ বিন জায়েদ সড়কের পাশে এই মিরাকেল গার্ডেন অবস্থিত। এখানে অনেক ধরনের ফুল, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে এই ফুলগুলার কোনো গন্ধই নেই। বাংলাদেশে আমাদের যেমন বেলি বা গন্ধরাজ, কামিনী, হাসনা হেনা এইসব ফুলের গন্ধে একদম মন ভরে যায়, কিন্তু এই ফুলগুলার কোনোই গন্ধ নেই, শুধু দেখারই সৌন্দর্য ছিল। আর এই যে এত মানুষ, দেশ বিদেশ থেকে কত ধরনের মানুষ আসছে, কেউ একটা ফুলের টাচও করছে না। সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডিসিপ্লিন বজায় রাখছে। দেখছে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এগুলা একদম লাভ আকৃতির মতো করে এই ফুল দিয়ে ঘেরাও করে রাখা, খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপর এখানে ছিল এমিরাত এয়ারলাইন্সের একটা বিমান আকৃতি করে, আর এই বিমানটার উপরে ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, অনেক সুন্দর ছিল। আর এই জায়গায় একটা ছবি উঠানোর জন্য পয়েন্ট করা, টাকার বিনিময়ে ছবি উঠানো যায়। আর এখানে ছিল দোতলায়, তো আমরা উপরে উঠে গেলাম। উপর থেকে তো আরও সুন্দর দেখা যায়, খুবই সুন্দর ছিল। গাছগুলি পুরা ফুলের আকৃতি করা। আর দুবাইয়ে একটা ঘড়ি আছে, এখানে ফুলের তৈরি ঘড়ি। এই যে এই ঘড়িটা, যেটা গিনিস অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম করেছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের ঘড়ি হিসেবে। এই যে এমিরাত এয়ারলাইন্সটা দেখা যাচ্ছে উপর থেকে, খুবই সুন্দর। তারপর আমরা আবার নিচে নেমে আসলাম। তো আমরা এখানে সারাদিন ছিলাম। এটা একটা সিজনে চালু থাকে এই পার্কটা, ফুলের সিজনটাতেই। আর আরেকটা সিজনে অফ থাকে, তখন হয়তো ফুলগুলো অত ভালো থাকে না, এই জন্য। তারপর আমরা সারাদিন এখানে ঘুরেছি। আর এটার ভিতরে রেস্টুরেন্ট আছে, শপিং করারও জায়গা আছে। কিন্তু দুবাইয়ে সব কিছু আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। আপনি যাই নিতে চাবেন খুব দাম। আর বাহিরের থেকে তো এই মিরাকেল গার্ডেনের ভিতরে আরও বেশি দাম সব কিছুই। খাবারেরও জায়গা ছিল, রেস্টুরেন্ট ছিল। বারবার শুধু মনে হচ্ছিল যে কি রেখে কি ভিডিও করব। এই যে আমি চলে এলাম আপনাদের সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের মিরাকেল গার্ডেনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে একটা ডিজনি হাউসের মতো করা। আর এই ফুলগুলো সূর্যমুখীর মতো, কিন্তু একটু ছোট ছোট ছিল। আর বাংলাদেশি ফুলের মধ্যে আমি দেখতে পেয়েছি, পরিচিত ছিল গাঁদা ফুল। গাঁদা ফুল ছিল, এই যে অনেক ধরনের গাঁদা ফুল, একটা যেটা আমরা লাল গাঁদা, হলুদ, কমলা, ওই গাঁদা ফুলগুলিও ছিল। এই গাঁদা ফুলগুলি দেখে আমার কাছে খুব পরিচিত মনে হয়েছে। বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল হচ্ছিল যে আরে এটা তো আমার দেশের ফুল। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে এই যে বারবি ডলের মতো করে ফুল দেওয়া ছিল, এরা সারাক্ষণ ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে। তো আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম এইখানে। সন্ধ্যার পরে আবার এখানে পার্টি শুরু হয়, পার্মানেন্ট স্টেজ করা আছে, পার্টি শুরু হয়, খুব সুন্দর পার্টি হয়। তো আমরা পুরোটা পার্টি দেখতে পারিনি, অল্প একটু দেখেই চলে এসেছিলাম, যেহেতু রাত্রে হয়ে গেছিলো। রাতে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল। তো আজকে এখানে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অবশ্যই জানাবেন যে আমার দুবাইয়ের ব্লগ পার্ট 3 ছিল আজকে।
আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি পরবর্তী পার্ট 4 আসবে, আপনাদের কাছে সেটাও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।